আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুমি কুকিং ব্লগসে ফিরে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার এই চিকেন পাস্তা রেসিপি। এই রেসিপিটি আপনারা সবাই কম বেশি জানেন, তারপরও আজকে আমি চিকেন পাস্তাটি বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এই চিকেন পাস্তাগুলো বানানোর জন্য আমি কী কী উপকরণ নিই এবং কীভাবে বানাই। তো বন্ধুরা, এখানে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি এড করে দিয়েছি। পানিটা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে 2 কাপ পাস্তা অ্যাড করব এবং 2টো আলু কেটে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দেব। তো এখানে 2 কাপ পাস্তা দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে আলুগুলো আমি এইরকম করে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। তো আলুগুলো আর পাস্তাগুলো একই সাথে সিদ্ধ হয়ে আসবে। তো এখানে আলুগুলো ও পাস্তাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন এটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত ওয়েট করতে হবে। তো বন্ধুরা, পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নেব, এই পাস্তাগুলোকে। তো আপনারা হাত দিয়ে একটু চেপে দেখলেই বুঝতে পারবেন যে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে আপনারা যখন করবেন। তো আমি এই ধরনের পাস্তা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তাই এরকমভাবে রান্না করে নিতে পারেন। তো এখন আমি এই পাস্তাগুলো ছেঁকে নেব। তো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনিতে এখন পাস্তাগুলো ছেঁকে নেব। পাস্তাগুলো আর আলুগুলো একইভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো পাস্তাগুলো ছেঁকে নিয়ে এবং ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে রান্না করে নেব। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণের সাদা সয়াবিন তেল দিয়ে দেব। তেল জাস্ট 3 চামচের মতন অ্যাড করব। আর তাছাড়া আমি এখানে 1 চামচের মতন বাটার অ্যাড করব। তো এখানে 3 চামচের মতন সাদা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। তো এখন আমি এখানে 1 চামচ বাটার অ্যাড করে নেব। তো এখন আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড় করে। পাস্তার সাথে এরকম পেঁয়াজ কাটাটাই মানায়, আমি জানি। তো এই পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে 4টের মতন কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম। তো এগুলো একটু হালকা ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব চিকেন। তো আমি চিকেনের ব্রেস্টের পিস কেটে নিয়েছিলাম, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই চিকেনগুলো দিয়ে দিলাম। এখন চিকেনগুলো একটু ভেজে নেব এই তেলে। চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো একটা সাইড করে আমি একটা ডিম দিয়ে দেব এতে। তো একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি।
তো ডিমটাকে এগুলোর সাথেই ভালোভাবে একটু ভেজে নেব। এই পর্যায়ে 4-5 কোয়া রসুন দিয়ে দেবো এখানে। তো এই রসুন আমি কেটে নিয়েছি। এখন যে পাস্তাগুলো ছেঁকে নিয়েছিলাম সেই পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে দিয়েছি, পাস্তাগুলো একটু নেড়ে নেব। তো এখন আমি এখানে অ্যাড করব লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব একটা স্বাদে ভরা ম্যাজিক মশলা। দিয়ে দেব এখানে হট টমেটো সস। সসটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো সসটা দিয়ে দিলাম, এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। এগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তো পাস্তাগুলো আমার রান্না করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম, সেই কুচি করা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব, যাতে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এমনিতেও অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন যে এই চিকেন পাস্তাটা কতটা মজাদার। আপনারা নিশ্চয়ই কম বেশি সবাই জানেন এই ধরনের পাস্তা রান্না করতে। পাস্তাটা রান্না করা হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের মজাদার এই চিকেন পাস্তা রেসিপি। তো এইভাবে চিকেন পাস্তা বানিয়ে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি এবং ভিডিওটি তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো পরবর্তীতে কোনো ভিডিও আসা আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমার কষ্ট সার্থক হবে। বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি যত ভিডিও দিই তা সবসময় আপনারা তাড়াতাড়ি করে পেয়ে যান, সাথে সাথে পেয়ে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।